এই হজ ইসলামী দর্শনে, কোরআনের দর্শনে হজ হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বে প্রত্যেক আমানুর উপরেই হজ ফরজ, এবং হজ হচ্ছে ইসলামী দর্শনে মুসলমানদের ধর্মীয় দর্শনের একটি স্তম্ভের নাম। হজ 5টা স্তম্ভ আছে, 5টা পিলার আছে। তার মধ্যে সলাত, জাকাত, সিয়াম, হজ, কুরবানি। আবার এই 5টার মূলই হচ্ছে ঈমান। ঈমান, সলাত, জাকাত, সিয়াম, হজ, কুরবানি। এই হজের কথা কোরআনুল কারিমে স্পষ্টভাবে এসেছেন। কোরআনুল কারিমের মধ্যে হজ সম্পর্কে অনেকগুলো আয়াত এসেছে। হজের দলিল কোরআনুল মাজিদের মধ্যে আছে। আপনারা যদি একটু খেয়াল করেন, কোরআনুল মাজিদে হজ সম্পর্কে সূরা হজের 27 নম্বর আয়াতে কি বলা হয়েছে, 26 নম্বর আয়াতে কি বলা হয়েছে এবং 28 নম্বর আয়াতে কি বলা হয়েছে। আপনি যদি খেয়াল করেন সূরা হজ আয়াত নাম্বার 27, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি শব্দে শব্দে অর্থটি করতেছি। আমার প্রাণপ্রিয় মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ওফি আনহুর লিখিত শব্দে শব্দে হুবহু অনুবাদ এই কোরআনুল মাজিদ থেকে। এই কোরআনুল মাজিদটি শব্দে শব্দে হুবহু অনুবাদ, এবং অনেক কোরআনুল মাজিদের অনুবাদ থেকে আমি দেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আযিন ফি নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিকিন। এর অর্থটি হচ্ছে, এবং ঘোষণা দাও মানুষদের মধ্যে হজের তোমার নিকটে আসিবে পায়ে হাঁটিয়া এবং শীর্ণকায় সর্বপ্রকার উটের উপর, তাহারা আসিবে সব রকম দূরবর্তী পথ হইতে। সূরা হজ আয়াত নাম্বার 27। এর হুবহু বাংলা অর্থটি হচ্ছে ওয়া এবং আযিন, ঘোষণা দাও। ঘোষণা দেওয়ার আরবি হইল আযিন, ঘোষণা দাও, ফি মধ্যে নাসি মানুষের, বিল হজ্জি হজের, ইয়াতুকা তোমার নিকট আসিবে। ইয়াতুকা তোমার নিকট আসিবে। কার নিকট আসবো? ইব্রাহিম আলাইহিস সালামের নিকট হজ করার জন্য। খুব খেয়াল করেন, ইয়াতুকা তোমার নিকট আসিবে, রিজালাও হাটিয়া, ওয়া এবং আলা উপর, কুল্লি সর্ব, দামিরি শীর্ণকায় উটের, ইয়াতিনা তাহারা আসিবে, মিন হইতে, কুল্লি সমস্ত, ফাজ্জিন রাস্তা, আমিকিন দূরবর্তী। এবং ঘোষণা দাও মানুষদের মধ্যে হজের তোমার নিকট আসিবে পায়ে হাঁটিয়া এবং শীর্ণকায় সর্বপ্রকার উটের উপর, তাহারা আসিবে সব রকম দূরবর্তী পথ হইতে। এর পূর্বে 26 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যখন ইব্রাহিমের জন্য আমরা নির্দিষ্ট করিয়াছিলাম ঘরের স্থানকে, শিরক করিও না আমার সাথে কোনো কিছু, আমার ঘরকে তওয়াফকারীদের জন্য পবিত্র রাখো, এবং কায়েমকারীদের জন্য এবং রুকুকারীদের জন্য এবং সেজদাকারীদের জন্য। এবং
এইখানে সবচেয়ে বড় বিষয়টি হলো, এবং ইব্রাহিমের জন্য আমরা নাহানু রূপে বলেছেন, নির্দিষ্ট করিয়াছিলাম ঘরের স্থানকে, যে শিরক করিও না আমার সাথে কোনো কিছু, আমার ঘরকে তোয়াফকারীদের জন্য পবিত্র রাখো, এবং কায়েমকারীদের জন্য, এবং রুকুকারীদের জন্য, এবং সেজদাকারীদের জন্য। খুব খেয়াল করবেন, আমি আপনাদের সামনে যে কথাটি বলবো, সূরা হজের ২৭ নম্বর আয়াতটি আপনারা গভীরভাবে খেয়াল করবেন, ২৬ নম্বর আয়াতটি গভীরভাবে খেয়াল করবেন। আমি যে আয়াতটি এখন আবার পড়তেছি, ২৬ নম্বর আয়াতটি, এর বাংলা অর্থটি হলো, এবং যখন ইব্রাহিমের জন্য আমরা নির্দিষ্ট করিয়াছিলাম ঘরের স্থান, যে শিরক করিও না আমার সাথে কোনো কিছু, আমার ঘরকে তোয়াফকারীদের জন্য পবিত্র রাখো, এবং কায়েমকারীদের জন্য, এবং রুকুকারীদের এবং সেজদাকারীদের জন্য। এখন খেয়াল করার বিষয় হলো, আল্লাহ যেখানে বলতেছেন আমার ঘরকে তোয়াফকারীদের জন্য পবিত্র রাখো, এবং কায়েমকারী যারা তাদের জন্য, এবং রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য। এখন কথা হইল, ইব্রাহিম আলাইহিসসালামকে বলতেছে আমার ঘরকে পবিত্র রাখো। তো আমরা দেখতে পাই কাবা ঘর নির্মাণ করেন ইব্রাহিম আসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে। তখন ইব্রাহিম আলাইহিসসালামের জাহিরি বয়স আমরা যতটুকু জানি ১০০-র উপরে, ১০০ বৎসরের উপরে। কারণ ইসমাইল আলাইহিসসালাম এবং মা হাজেরাকে মক্কায় রেখে আসার পরে ইসমাইল আলাইহিসসালামের বয়স যখন এই ৭-৮ হয়, এই সময়ে মধ্যে কাবাঘর নির্মাণ করেন পুত্রকে নিয়ে পিতা। কিন্তু আল্লাহ বলতাছে আমার ঘরকে তোয়াফকারীদের জন্য পবিত্র রাখো, ইব্রাহিম নবীকে, এবং কায়েমকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য। তার মানে কি রুকুকারী আগেও ছিল, সেজদাকারী আগেও ছিল, কিয়ামকারী সলাতকারী আগেও ছিল। আমরা এখান থেকে এইটার আভাস পাই, এবং এই আয়াত থেকে আমরা এইটুক বুঝতে পারি যে আমরা কাবার যে দুইটি রূপ, জাহের আর বাতেন, সব জিনিসেরই দুইটা দিক আছে, একটি জাহের, একটি বাতেন, একটি ভেতরের দিক, একটি বাহিরের দিক, একটি আনুষ্ঠানিক দিক, একটি মূল দিক। আনুষ্ঠানিক দিক, মূল দিক, একটি আসল, একটি রূপক। তার প্রমাণ আমরা পাই কুরআনুল মাজিদে আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। তিনি আল্লাহ, তিনি আউয়াল আদি, তিনি আখের, তিনি শেষ, তিনি জাহের প্রকাশ, তিনি বাতিন গোপন। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, একটি মেজাজি কাবা, একটি হাকিকি কাবা। মেজাজি কাবাটি হচ্ছে মক্কা শরীফে, মানে মক্কা নগরীতে, মক্কা শহরে মসজিদুল হেরেমকে বলা হয় মেজাজি কাবা। মেজাজি কাবাটি বাক্কায় অবস্থান করে। মক্কা শহরের বাক্কা নামক স্থানে মসজিদুল হেরেম অবস্থান করে। এই মসজিদুল হেরেম এটি হচ্ছে আনুষ্ঠানিক কাবা, মেজাজি কাবা, রূপক কাবা। আর আসল কাবা হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর রসুল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাইল জবিহুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাই এই হাকিকি কাবাই প্রতীকী কাবা, মেজাজি কাবা শরীফকে, রূপক কাবা শরীফকে নিজ হাতে তৈরি করেছেন।
আর হাকিকি কাবাটিকে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলাহু আল্লাহ রব্বুল আলামিন তিনি স্বয়ং নিজ হাতে তৈরি করেছেন। আসল কাবা, মূল কাবা, হাকিকি কাবা, নুরি কাবা, জিন্দা কাবা এবং আল্লাহর জাত নূরে নূরময় যে কাবা, সেই কাবাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। এই কথাটি সূরা নহলের মধ্যে আছে যে আল্লাহ নিজ হাতে আদমকে তৈরি করেছেন। আদম ওয়াজহুল্লাহ, আদমি আইনুল্লাহ, আদমি সামিউল্লাহ, আদমি বাসিরুল্লাহ, আদমি ইয়াদুল্লাহ।